এই দুইজন মানুষগুলোকে যখন আমি দেখি, মানুষ হিসেবে নিজেকে লজ্জিত ফিল করি। কি কারণে আমি মানুষ হিসেবে নিজেকে লজ্জিত ফিল করি? আমি তো মানুষ, তারাও মানুষ, হোক না তারা অন্য ধর্মের, হোক না আমি অন্য ধর্মের। আমাদের প্রধান পরিচয় আমরা মানুষ। আমাদের একজন সৃষ্টিকর্তা, ওনারা যাকে ডাকুক, আমি যাকে ডাকি, সৃষ্টিকর্তা কিন্তু একজনই। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। সেই দিক দিয়ে আমার মত একটা মানুষ অনাহারে দিন কাটাবে, কষ্টে থাকবে, দিনে এক বেলা খাবে, কোনোদিন না খেয়ে পার করে দিবে। আমি মানুষ হিসেবে এটা কিভাবে মেনে নিব? আমি কেমন মানুষ হলাম একটাবার চিন্তা করছি। ওনাদের বাসায় কোনো পুরুষ নাই, ওনারা দুজন একা 50 বছর ধরে কারেন্টবিহীন, বাথরুমবিহীন এই অন্ধকার করে থাকেন। নিজেদের কোনো জায়গা নেই, অন্যের জায়গায় ঘর বানিয়ে থাকেন। সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। এত গরমের মাঝে তাদের ঘরে কারেন্ট নেই। অনেকেরে বলছে একটা কারেন্টের লাইন দেওয়ার জন্য, কিন্তু কেউ দেয় নাই। নিজের কোনো বাথরুম নেই। অনেক দূরে একটা বাথরুম আছে, যেটা দিনের বেলা যেমন তেমন, রাতের বেলায় অন্ধকারে যাওয়া অসম্ভব। তাই তারা রাতে, প্রায় দিনই রাতে ভাত না খেয়ে থাকে। যদি রাতে বাথরুম পায়, তখন কিভাবে রাতের অন্ধকারে অন্যজনের বাথরুমে যাবে? আমি বর্তমানে আছি ফুইল এলাকাতে, পালপাড়াতে, হিন্দু একটা পাড়াতে। তো আমি তাদের কথা শুনছিলাম, ওনাদের খবরটা আমি কালকে রাতে পাইছিলাম। আমি কিন্তু সারা রাত ঘুমাতে পারি নাই। আমি যতটুকু ওনাদের বিষয় শুনলাম, উনি হলো ওনার মা, দুজন কিন্তু সেম বয়স। তারপরে আপনাদের ঘরে কারেন্টও নাই, আমি শুনছি যতটুকু আমার কানে আসছে। কারেন্ট নাই না? আমি যতদূর শুনছি আপনারা 3 বেলার মধ্যে 1 বেলা বা 2 বেলা খাওয়া দাওয়া হয় সম্ভবত। এটা একজন বুঝতে দেই না, বুঝতে দেন না? বুঝতে দেই না। যাত্রা একটা খারাপ বেশি লই আছি। একজন যেটা খাইছি নিগো, না খাইলেও কই খাইছি, বুঝছি না কি তা কইতাম আপনারা। তো আমি আমার পক্ষ থেকে আমি আপনার ক্যাশ টাকা 2000 টাকা দিয়ে গেলাম। আর ইনশাল্লাহ আমার এই ভিডিও দিকে যদি কেউ আপনারা সাহায্য করে, যদি কেউ সাহায্য করতে চায় বা কেউ করে, আমি আপনারা টাকা দেওয়া যায় মহিলার মধ্যে নিন। আমি 2000 টাকা এটা আমার পক্ষ থেকে দিয়ে গেলাম। এটা আপনারা কিছু বাজার হাট করে খাইবেন। আর যদি আরো কিছু সাহায্য করা লাগে, আমি আপনারা করে দিয়ে যাবো। আর আমার বিষয় হচ্ছে না আপনার মা যে, তাই না? আপনার দুজনের তো বৃদ্ধ মানুষ। তারপরে আপনার বাসার মধ্যে কোনো পুরুষ নাই। পুরুষ ছাড়া আপনারা কিভাবে চলেন? আমি এটা চিন্তা করতেছি। তো আপনারা কত সালে এটার মধ্যে আসছিলেন? 50 বছর ধরে এটার মধ্যে আছে। তো কারেন্ট ছাড়া কি বলতে হয় না? আমাদের গরমের সিজন, গরমের জন্য তো মানুষ মানে কত বছর ধরে আপনাদের বাসার মধ্যে কারেন্ট নাই? মানে কোনো সময় আসিল না কারেন্ট? আচ্ছা, কারেন্টটা কেন নাই? মানে না থাকার কারণটা কি? আপনারা কি বিল দিতে পারেন না, এটার জন্য কারেন্ট নাই? দেখার মতো কেউ নাই, এটা লাগে। এখানে আমরা কিন্তু ওই যে আমরা কিন্তু মুসলমান, বুঝছেন নি? তো মুসলমান হিন্দু হিসেবে আমি এখানে আইছি না। দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ, বুঝছেন নি? দিন শেষে আমরা সবাই মানুষ, খুবই অসহায়। আপনাদের পুরুষ নাই, আপনারা খাওয়া দাওয়া করেন না। আমি এরকমও শুনছি আপনাদের একটা বাথরুম পর্যন্ত নাই। বাথরুম পর্যন্ত নাই, আমি শুনছি যতটুকু। আমি এটাও শুনছি যে আপনার বাথরুম নাই, না থাকার কারণে আপনারা রাতে খাওয়া দাওয়া করেন না। এগুলো লজ্জা কিচ্ছু না। আপনি আমার ফোন করলে আমি যতটুকু পারি আপনার চেষ্টা করবো, বুঝছেন? আপনি একটা মুসলমান ছেলে হইয়া আমি হিন্দু একটা মেয়ের ভাষাতে দাঁড়াইছি। আমি তো মানুষ, আমি তো হিন্দু মুসলমান এখন না, মানবতার হাতে এখানে আইছি, বুঝছেন না? মানবতা। তো এই ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন। হিন্দু মুসলমান, আমি হিন্দু মুসলমানের পরিচয় যার মধ্যে আসি নাই। আমি আসছি, আমি একজন মানুষ, তাদের পাশে দাঁড়াইতে চান, আপনারা সবাই দাঁড়াইবেন। আমি ইনশাল্লাহ তাদেরকে কিছু ক্যাশ টাকা দিয়ে গেলাম। আর তাদের ঘরে কিন্তু কারেন্ট নাই, আমি যতটুকু শুনলাম। আর তারা 3 বেলার মধ্যে কিন্তু 1 বেলা বা 2 বেলা খায়, মানে খায়। তাদের বাসাতে কোনো পুরুষও নাই, মানে দেখাশোনার মতো কেউই নাই। এই যে এই মানুষের বয়স অনুমানিক কিন্তু 100 বছর হইব। মানে উনার মেয়ে, উনি নিজেও বৃদ্ধ মানুষ, তো উনিও বৃদ্ধ মানুষ। তো বৃদ্ধ মানুষ হিসেবে তারা কিভাবে চলে আমি সঠিক জানি না। আমার আসলে বিবেক নাড়া দিয়ে উঠলো। আমি কালকে খবরটা পাইছিলাম। তো মানুষ হিসেবে যার মধ্যে আমি আসলাম, হিন্দু, আমি মুসলমান মানুষ, তারা হিন্দু মানুষ, আমি এই হিসাবে আসি নাই। আমি মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়াইছি। এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে এরকম মানুষের কাছে ভিডিওটা যায়, যাতে তাদের পাশে দাঁড়ায় তারা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।